আমাদের পাড়ায় ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা সাডেনলি বিয়ে করতে এসেছে। বয়স মেয়েটার 13 হবে, স্কুলিং গার্ল। আর ছেলেগুলো চাকরি বাকরি করে না দেখে বলছে গেল ইয়াং বয়, কলেজ টলেজও হয়তো যায়নি। তো তো এই ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ে করার টেন্ডেন্সি খুব হাই থাকে, মানে এই বয়সটাই এরকমই। সত্যি কথা বলতে সব কিছু মানে পেয়ে যাওয়ার টেন্ডেন্সি খুব হাই থাকে, কিন্তু এই ছোটো ছোটো ছেলে মেয়েদের একটু বাবা মার যদি বকাবকি না করে একটু তাদের মতো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে একটা লজিক যদি তাদের বলে যে বিয়েটা কোনো খেলামবাটি বা কোনো একটা ছোটো নয় যে ঘুরবো বেড়াবো, এনজয়মেন্ট, শুধু এনজয়মেন্ট নয়, আমরা এত বড় বয়সে বিয়ে করেছি, আমরা একটা অন্য পরিবারে গেছি, সেই পরিবারের প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ডিফারেন্ট মানে চিন্তাভাবনা, ডিফারেন্ট ব্যবহার, আমরা সেগুলোকে ফিক্সড করতে করতে আমরা কোথায় অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু ফিক্সড করতে পারছি না, গোলকধাঁধায় পড়ে যাচ্ছি। আরও আর এই ছোটো ছোটো বয়সে বিয়ে করতে চায়। জীবনে অনেক কিছু পড়ে আছে, পড়াশোনা, অনেক কিছু করার থাকে, কিন্তু ওরা, আমারও ছোট বাচ্চা আছে, কতটা বোঝাতে পারবো কি জানি না। হয়তো এই ভিডিওগুলো দেখে সে যদি একটু ধারণা করতে পারে যে বিয়েটা কোনো মানে যে একে অপরের সঙ্গে ঘুরবো বেড়াবো তা নয়। পরিবারে বাবা মা আছে, সে তার নিজের ছেলেরই নাখরে বলো, নিজের ছেলেরই সেবা করতে করতে হিমশিম খেয়ে যায়। শুধু একটা ছেলে নয়, একটা মায়ের দুটো তিনটে বাচ্চা থাকে, আবার অন্য একটা বাড়ি মেয়ে আসবে, তো ছোট বাচ্চা, সে কতটুকুই বা কী কাজ করতে পারবে না পারবে, তার আবার দায়িত্ব এসে পড়ে। পিতা তার নিজের ছেলে বউ আরও ফ্যামিলি মেম্বারে খরচ জোগাড় করতে করতে হিমশিম খায়। আর তার ছেলে তো রোজগারই করে না, আবার একটা মেয়েকে বিয়ে করে আনছে, তাকে তো আর বাইরে বাপের বাড়ি বা মেয়ের বাড়ি রেখে এসে তো আর জীবন চলে না, বিয়ে করে একসঙ্গে থাকারই পরিকল্পনা। তো এই যে ভুলগুলো করছে, মানে কতটা যে সাংঘাতিক। আর বিয়ে জীবনে এমন একটা মানুষের বিরাট জীবন চেঞ্জ হওয়ার সিদ্ধান্ত। টিকে থাকা তো ভালো, আর না টিকে থাকলে একবার যদি বিচ্ছেদ হয়, ওই যে একটা কলঙ্ক, এটা নিয়েও আবার জীবনযাপন করা কঠিন হয়ে দাঁড়ায়। তো যেই ছোট ছোট ছেলেমেয়েরা বিয়ে করার জন্য লাফালাফি করে, পিতামাতাদের একটু বড় হলে তাদের একটু শিক্ষা দেওয়া উচিত বা বোঝানো উচিত যে যাই করো বাবা, বিয়ে টিয়ে তখনই করবে যখন তুমি নিজে থেকে স্বাধীনতা প্রাপ্ত করবে, বা নিজে অ্যাডাল্ট হতে পারবে, নিজে রোজগার করতে পারবে, নিজের খরচা তুমি বহন করতে পারবে, তবে আরেকজনের দায়িত্ব নেবে। তুমি যে নিজের খরচাই না বহন করতে পারো, তাহলে আরেকটা পার্সনে কী করে খরচা বহন করবে? এইটা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতে হবে। আজকাল কিন্তু ছেলেরাই যে খরচা বহন করবে তা না, একটা মেয়ের ওপরও সমান ক্যাপেবিলিটি থাকা দরকার। তো মেয়েটারও সেরকম একটা পরিবারে এসে তার যে হাজব্যান্ড কাজ করছে তার জন্য রান্না বান্না বাড়ির কাজ করারও ক্যাপেবিলিটি থাকা দরকার। তো এতগুলো যদি জিনিস প্রিপারেশান নিয়ে বিয়ে করে তবে কিন্তু ভালো হয়, কারণ প্রেম করা আর বিয়ে করে সম্পর্কে একসঙ্গে থাকা দুটো ডিফারেন্ট পার্সন। তো আমাদের এটা আস্তে আস্তে ছেলে মেয়েদের একটু বোঝালে ভালো হয়।